মনে করবেন না, আপনারা বাংলাদেশকে ভুটান মনে করবেন না। এই ইন্ডিয়া সরকারকে আমি বলতে চাই, আমরা 18 কোটি মানুষ, প্রয়োজন বোধে 18 কোটি সেনাবাহিনী রূপ দিব। আপনারা এই হলুদ সাংবাদিক ইন্ডিয়ানরা যে প্রচার করছেন, বিভ্রান্তমূলক তথ্য প্রচার করছেন এবং আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী নিয়ে আপনারা বিভিন্ন রকম ছেলে খেলার মতো আপনারা কিছু প্রকাশ করছেন ইউটিউবে। এটি বন্ধ করুন। আমাদের সেনাবাহিনী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী। নিজের দেশকে রক্ষা করতে আমরা তাদের সাথে এই 18 কোটি মানুষ আমাদের সেনাবাহিনীর সঙ্গে আমরা আপনাদের দেশের মুখে অভিমুখে যাত্রা শুরু করবো প্রয়োজন। আমাদের দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আপনারা অপচেষ্টা করছেন, সেই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আপনারা বিরত থাকুন। আমাদের মাঝে, আমাদের দেশে যে সাম্প্রতিক সম্প্রতি বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মীয় মানুষ আমরা বসবাস করি, আমরা একে অপরের পাশাপাশি অবস্থান করে স্ব অবস্থানে আমরা ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠান পালন করছি। এই ধর্মীয় আচার অনুষ্ঠানে আপনারা কোন রকম উস্কানি দিয়ে আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। স্কুলের নেতা চিন্ময়কে গ্রেপ্তার করার পরিবর্তে তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বন্ধুরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মাটিতে যখন পরাজিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল, সেই সময় কুমিল্লার মন্দিরে এবং বরিশালের মন্দিরে হামলা হয়েছে। সেদিন তো আপনারা কথা বলেন নাই। সেদিন এদের বিশ্বজিৎকে একটা রাজপথে হত্যা করা হয়। সেদিন তো আপনারা সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হয় নাই। তাহলে আজকে আপনারা কেন বলছেন? আমরা বুঝি আপনাদের ব্যথা কোথায়, আমরা জানি আপনাদের যন্ত্রণা কোথায়। আপনাদের ব্যথা, আপনাদের যন্ত্রণা ওই একটি জায়গায়, সেটি হচ্ছে আপনাদের মনোনীত পুতুল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বাংলার রাষ্ট্রীয় ক্ষমতায় নয়। আপনারা আপনাদের ইচ্ছা মতো বাংলাদেশকে পরিচালিত করতে পারছেন না, এটি আপনাদের কষ্ট। সেটি সরাসরি বলতে পারছেন না, এড়িয়ে বেরিয়ে বিভিন্ন ভাবে আপনারা প্রকাশ করছেন। অনুরোধ, আজকে বিজয়ের মাস, ডিসেম্বরের মাস, বাংলাদেশের স্বাধীনতার মাস। আমরা 1971 সালে এই দেশকে স্বাধীন করেছি। আমরা 1952 সালে আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছি। এই যদি 1990 সালে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, এই বাংলাদেশি ভাইরা আবারও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এবং স্বৈরাচারকে হটানোর জন্য রক্তাক্ত জুলাই আগস্টে আমাদের দেশের সাংস্কৃতিক মানুষ প্রাণ দিয়েছে। আমরা আমাদের অধিকার লড়াই, অধিকার রক্ষার জন্য, আমরা আমাদের অধিকারকে অর্জন করার জন্য বাংলাদেশের আমরা প্রাণ দিতে জানি। আমরা বারবার পরীক্ষা দিয়েছি, আমরা আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের অধিকার অর্জন করেছি। আবারও যদি আপনারা বাংলাদেশকে অশান্ত করতে চান, তাহলে আমরা আবারও আমাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে রক্ষা করব, আমাদের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে রক্ষা করব। ভারতের দালালেরা, ভারতের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, ফাঁসিবাদের দালালেরা, দিল্লি না ঢাকা। ভাই ভাই ভাই
দালালি ভাই তোমরা নিও না ভাই আমাদের নিও না ভাই দালালিয়া করিস না বিলেতনা দেবে না দালালিয়া করিস না অবিলিগের জমা অবিলিগের জমা দিল্লি ঢাকা দিল্লি ঢাকা হিন্দুস্তানের দালালেরা হিন্দুস্তানের দালালেরা মোদির দালালেরা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দালালিরা করিস না হিন্দুস্তানের দালালেরা মোদির দালালেরা বিজেপির দালালেরা দালালিরা করিস না বিজেপি জমা থাকবে না